নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা দেখার আগে বলি, যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকে বাপের বাড়ির লোকরা খাবে, কোনো অনুষ্ঠান না, বিনা অনুষ্ঠানে খাওয়া দাওয়া। তো বিনা অনুষ্ঠানে খাওয়া দাওয়া বলতে ভাইপো এসছে, আর তো সেই কারণে অনেকগুলো কারণ মিলেই আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে। সব সময় তো সবাই থাকে তো ও থাকে না, তো সেই জন্য এখন সবাই আছে, তো তাই খাওয়া দাওয়াটা হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, হ্যাঁ। আর চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমি একটা হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু আজকে বাপের বাড়ির লোকরা শাশুড়িও খাবে, সবাই খাবে আজকে। তো খাবার সব অর্ডার দেওয়া আছে, আমি শুধু একটু ভাত বসিয়েছি, কারণ শাশুড়ি মা ওই অর্ডারের ভাত খেতে পারে না, শক্ত লাগে, তাই ভাতটা বসিয়েছি। অল্প করে দেখালাম তো। আর করব আমি শুধু খাসিটা করব আর চিকেনটা করব। খাসিটা ধুয়ে এখন রেডি করে রাখা হয়েছে, শুধু পেঁয়াজ কাটা হয়েছে। তারপরে দেখতে থাকুন। খাসি মাংসটার জন্য এলাচ, দারচিনি আর সাজিরে, লং, গোলমরিচ এগুলো শুকনো করাতে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, আমি 2 চামচের মতো ঘি দিলাম, আর ঘিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এবং মাংসতে কাঁচা তেল দিলে, কাঁচা এটা সরষের তেল দিলাম, সরষের তেলটা দিলাম আমি 4 চামচে 3 চামচের মতন, আর দেবো না। আমি 2.5 চামচের মতন জিরে গুঁড়ি দিলাম, আমি ধনে গুঁড়িও তাই দিচ্ছি। আমি দিয়েছি, আর আমি আদার সাথে কাঁচা লঙ্কাও বাটা আছে, এটা দিচ্ছি জাস্ট কালারটার জন্য। দেখুন, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে নুনটা আর যে মশলাটা শুকনো কড়াই ভাজলাম সেটা। দেখুন, মাংসটা একদম কষানো হয়ে গেছে। এবারে মাংসটা আমি কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, কুকারের মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এবারে ওই কড়াতে গরম জল বসিয়েছি, আর তার সাথে আমি খাসির মাংসতে তো আলু ছাড়া চলে না, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, খাবার চলে এসছে, আর এই যে এখানে আছে, আর এই যে, আর আমার ভাতটা তো দেখিয়েছিলাম, আর এখানে খাসি বসিয়েছি, এখানে চিকেন বসাবো। এই যে রাত্রাবেলায় ঘুগনি হবে, তার জন্য এই মটরটা না আগেই ভিজানো হয়ে গেছিলো, তারপরে আবার এইটা ভিজালাম। আর এই যে মিষ্টিও চলে এসছে। মিষ্টিটা এখনও ঢালা হয়নি, আমার ঢালতে হবে। আর সাথে আছে টক দই। কুকারটা খুললাম, কি অপূর্ব কালারটা হয়েছে। এবারে শাশুড়ির খাবারটা সাজাবো, খাবারটা সাজিয়ে দিয়ে আসবো আগে। আজকে কিন্তু বললাম না সবাই খাবে, কোনো অনুষ্ঠান নেই, বিনা অনুষ্ঠানেই খাওয়া দাওয়া।
হ্যাঁ अच्छा हमें देखा আমি কোথাও না দেখাই না